তো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি। এই কোশ্চেনে বলছে যে একটি কণা সমত্বরণে চলে, অর্থাৎ তার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থ্রু আউট দ্য জার্নি, এবং সে 5th সেকেন্ডে 7 মিটার অতিক্রম করে এবং আরও কিছু দূর গিয়ে থেমে যায়। কণাটি শেষতম সেকেন্ডে মোট দূরত্বের 1/64 অংশ অতিক্রম করে। অ্যান্ড লাস্টে বলছে যে তাহলে কণাটির আদিবেগ অর্থাৎ ভি নট, এক্সেলারেশন এবং মোট সময় ধরলাম এটা ক্যাপিটাল টি, টোটাল টাইম লাগছে টি, এটা কত। তো আগে আমরা এটা বুঝতে চেষ্টা করি। 5th সেকেন্ড এর মানে এই না যে 5 সেকেন্ডে কতটুকু গেছে, এটা বেসিক্যালি বোঝায় যে 5th সেকেন্ড অর্থাৎ 4 সেকেন্ডে কতটুকু গেছে, 5 সেকেন্ডে কতটুকু গেছে, 5 থেকে 4 সেকেন্ড যদি আমি মাইনাস করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে 5th সেকেন্ডে কতটুকু গেছে। ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি একটা বস্তু এ পয়েন্ট থেকে শুরু করলাম যাত্রা শুরু, বি পয়েন্টে ধরলাম সে 4 সেকেন্ডে পৌঁছাইছে এবং সি পয়েন্টে সে হয়তো বা 5 সেকেন্ড লাগছে, এ থেকে সি পয়েন্টে যেতে তার টোটাল 5 সেকেন্ড সময় লাগছে। তার মানে বি থেকে সিতে সে যে গেছে এটা হচ্ছে 5th সেকেন্ড, অর্থাৎ 5th সেকেন্ডে সে আসলে এতটুকু ডিস্টেন্স কভার করছে। তাহলে আমরা বেসিক্যালি এস 5 সেকেন্ডে মাইনাস এস 4 সেকেন্ড এটা যদি মাইনাস করি তাহলে আসলে বেসিক্যালি আমরা এস 5th এটা পাবো, যে 5th সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স কভার করছে। তাহলে হোয়াট উইল বি দ্য ফর্মুলা? তো এটা ফর্মুলা আমরা যদি মুখস্থ নাও করি এটা ডিরাইভেশন করা খুবই সহজ। যে আমরা হচ্ছে যে প্রথমে এভাবে বের করি যে এস 5 অর্থাৎ ধরলাম সে 5 সেকেন্ডে কতটুকু গেছে, আমরা এখানে 5 দিয়ে বোঝাচ্ছি যে 5 সেকেন্ড, এস 5 সেকেন্ড এটাতে কতটুকু ডিস্টেন্স গেছে। এটা ফর্মুলা হচ্ছে কি ভি নট, ধরলাম এ পয়েন্টে তার ভ্যালোসিটি ছিল ভি নট, আর থ্রু আউট দ্য জার্নি তার এক্সেলারেশন ছিল এ, আর এ থেকে সিতে যেতে তার হচ্ছে 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। সো আমরা যদি বসাই এটা হবে 5 ভি নট প্লাস হাফ অফ এ ইন্টু 5 স্কোয়ার। সো সিমিলারলি 4 সেকেন্ড যদি আমরা বের করতে চাই তাহলে হবে কি 4 ভি নট প্লাস হাফ অফ এ ইন্টু 4 স্কোয়ার। তাহলে আমরা দুইটা যে মাইনাস করি তাহলে এস 5th সেকেন্ড, 5th এটা যদি আমরা বের করি তাহলে বেসিক্যালি দুটো মাইনাস করলে এটা শুধু ভি নট আসবে, আর এখানে হচ্ছে যে হাফ এ 25 থেকে 16 বাদ দিলে থাকে হচ্ছে 9। তার মানে আমরা এখানে একটা ফর্মুলা পাইলাম যে ভি নট প্লাস 4.5 ইন্টু এ, এবং এস 5th ভ্যালু দেওয়া ছিল কি যে এখান থেকে এতটুকু যায় তার হচ্ছে কত 7 মিটার সে অতিক্রম করছে 5th সেকেন্ডে। সো এস 5th ভ্যালু হবে কত 7। তাহলে আমরা ভি নট এবং এর মধ্যে একটা রিলেশন পাইলাম 1 নম্বর ইকুয়েশন। তো আমাদের যেহেতু 3টা আননোন প্যারামিটার আছে, উই বেসিক্যালি নিড 3 ইকুয়েশনস। ওকে, সো আমরা অলরেডি একটা ইকুয়েশন পেয়ে গেছি। তারপরে বস্তুটা কণাটা আসলে ধরো যেতে যেতে ডি পয়েন্টে যে কি হয়েছে স্টপ হয়েছে, এই পয়েন্টে তার ভ্যালোসিটি 0 থেমে গেছে কোশ্চেনে বলছে। তো যদি থেমে যায় তাহলে আমরা এখান থেকে ইয়ে করতে পারি যে তার ফাইনাল ভ্যালোসিটি হচ্ছে এ থেকে ডি হচ্ছে কি তার ফাইনাল ভ্যালোসিটি, এবং এই এ থেকে ডিতে আসতে তার টোটাল টাইম লাগছে কি ধরলাম টি সেকেন্ড, এই যে এখানে লিখছি টি। তো ওই টিটাও বের করতে হবে। তো আমরা আস্তে আস্তে প্রসিড করি। তো যেহেতু কোশ্চেনে বলছে যে শেষ সেকেন্ডে কতটুকু গেছে, তো আমরা আসলে জানি না আসলে টোটাল টাইমটা কত। ইট ক্যান বি টোটাল টাইম মেবি 5.5 সেকেন্ড হতে পারে, সামথিং লাইক দিস। তার শেষ সেকেন্ড আসলে কি 4.5 থেকে শুরু করে 5.5 সেকেন্ড পর্যন্ত তার কতটুকু ডিস্টেন্স কভার করছে সেটা। তো এটা আসলে কোন পয়েন্ট থেকে শুরু সেটা আমরা অ্যাকুরেটলি এখন বলতে পারি না, হতে পারে যে এটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত এতটুকু ডিস্টেন্স হচ্ছে কি শেষতম সেকেন্ডের দূরত্ব। সো আমার এটা জানার দরকার নেই, শুধু আমি ইকুয়েশন বিল্ড করি যে আচ্ছা তাহলে শেষ সেকেন্ডে আমরা যদি বের করতে চাই তাহলে প্রথমে আগে জানা দরকার এস টি সেকেন্ডে কত। তাহলে ভি নট টি প্লাস হাফ অফ এ, এটা ক্যাপিটাল টিতে দেখি টি স্কোয়ার, আর তার আগের সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স গেছে সেটা হবে কি ভি নট টি মাইনাস 1 প্লাস হাফ অফ এ টি মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমরা যদি এই দুটো মাইনাস করি তাহলে বেসিক্যালি পাবো ওই টি সময় 3তম সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কভার করছে। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে বেসিক্যালি এটা হবে ভি, আর এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে হাফ টি স্কোয়ার মাইনাস হচ্ছে টি মাইনাস 1 স্কোয়ার। সো আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করি এই পাশটুকু, এটাকে লেখা যায় টি স্কোয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস টুয়াইস টি মাইনাস 1। আমি এখানে একটু দ্রুত করলাম, তোমরা একটু স্লোলি করতে পারো। তো
এটার ভ্যালু আসতেছে টোয়াইস টি মাইনাস ওয়ান। এটা বেসিক্যালি একটা ইকুয়েশন যে এস টি সময়ে তুমি আসলে কত ডিস্টেন্স কভার করছো। তো টি সময়ে টোটাল সে কত ডিস্টেন্স, সেটা হচ্ছে কি টোটাল ডিস্টেন্স। কোশ্চেন বলছে মোট অতিক্রান্ত দূরত্ব। তো মোট অতিক্রান্ত দূরত্ব কি বেসিক্যালি এ থেকে ডি পর্যন্ত টোটাল ডিস্টেন্স। এই ডিস্টেন্সে তুমি আসলে কত ডিস্টেন্স গেছো সেটা আসলে কি আলটিমেটলি যে প্রথমে এই জিনিসটা লিখছিলাম যেটা এই লাইনটা, এটা হচ্ছে কি টি সময়ে টোটাল ডিস্টেন্সটা। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এডি। তো এইটার কত 164। তো আমরা এখানে যদি একটু নিচে যাওয়া লাগে, তা আমরা যদি এখানে লিখি যে তাহলে এস টি হবে বেসিক্যালি হচ্ছে এস টি এর 1/64 অংশ। এটা সমান হচ্ছে ভি নট প্লাস হাফ অফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। সো আমরা এ পাশ থেকে লিখতে পারি হচ্ছে ভি নট টি প্লাস হাফ অফ এ ক্যাপিটাল টি স্কোয়ার ডিভাইডেড বাই 64 ইজ টু ভি নট টি প্লাস হাফ অফ এ টোয়াইস টি মাইনাস ওয়ান। সো আমরা সামনে যদি প্রসিড করি তাহলে লিখতে পারি হচ্ছে ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 64 ইন্টু ভি নট প্লাস 32 এ টু এস টি মাইনাস ওয়ান। সো নাও এই পয়েন্ট আসার পরে মনে হবে যে আমাদের প্যারামিটার তিনটা আননোন ছিল, আমরা তিনটা আননোন প্যারামিটার দেখা পেয়ে গেছি। এখানে দুইটা আছে আর এই কোয়েশনে আরও তিনটা, মানে দুইটা সহ আরেকটা অ্যাড হয়েছে ক্যাপিটাল টি, যেটা আর কি টোটাল টাইম আমাদের মিন করতেছিল। তো আমরা যদি দেখি যে আমাদের টোটাল টাইম হচ্ছে কি যে এখান থেকে টোটাল কত সময় পরে সে ডি পয়েন্টে পৌঁছেছিল। তো এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা কিভাবে হচ্ছে যে আরেকটি কোয়েশন নিয়ে আসবো। আরেকটি কোয়েশন আমরা এটা এখানে আপাতত রাখলাম যে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আরেকটি ইকুয়েশন হচ্ছে আমাদের এটাতে ছিল যে আমরা বলছিলাম যে ডি পয়েন্টে আমার ফাইনাল ভেলোসিটি 0, অর্থাৎ কোয়েশন আমার বলা ছিল যে কণাটি শেষতম সেকেন্ডে অতিক্রম করে আরও কিছু দূর যেয়ে থেমে যায়। এই যে এখানে বলা ছিল আরও কিছু দূর যেয়ে থেমে যায়। তো যদি থেমে যায় তাহলে আমরা বলতে পারি কি যে আমাদের এখানে আরেকটা ইকুয়েশন নিয়ে আসতে হবে। তো আরেকটা ইকুয়েশন আমরা ধরো এখান থেকে সর্ট আউট করি যে আচ্ছা ফাইনাল ভেলোসিটি যদি 0 হয় তার মানে ফাইনাল ভেলোসিটি 0 ইনিশিয়াল ভেলোসিটি ভি নট প্লাস এ ইন্টু ক্যাপিটাল টি, অর্থাৎ টোটাল টাইম ভেলোসিটি। তাহলে এটা যদি 0 হয় তাহলে আমি ভি নট এ এবং টি এর মধ্যে আরেকটা রিলেশন চলে আসে, তাহলে আমাদের টোটাল 3টি ইকুয়েশন চলে আসছে। তো এখান থেকে আমি টি এর একটা ভ্যালু পাই, সেটা কি ভি নট বাই হচ্ছে এ। ওকে, সো আমি চাইলে সবচেয়ে সহজ কি হয় বলো তো, এখান থেকে আমি ডিরেক্টলি যদি ভি নট আর এ না রেখে হ্যাঁ আমরা যদি এই কাজটা করি তো আমাদের মধ্যে সুবিধা হয়। ভি নটের ভ্যালু -80 এটাই রেখে দিই, এটা রাখলে আমাদের জন্য বেটার। তো আমরা তাহলে এই ভি নটের ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে দেখবো যে সব জায়গায় হচ্ছে কি এটি 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 আকারে চলে আসবে। তো আমরা এখানে একটু এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রিলেশনটা চলে আসলো। তো ভি নটের ভ্যালু আমি যদি এটি বসাই তাহলে এটা হচ্ছে মাইনাস এ টি স্কোয়ার প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার 64 ইন্টু মাইনাস এ টি প্লাস 32 ইন্টু 2টি যদি করি তাহলে বেসিক্যালি এটা একবারে লিখে দিই, এটা হবে 64 এটি অ্যান্ড এটা হবে -32 এ। ওকে, তো মাইনাস হাফ টি স্কোয়ার আর মাইনাস হাফ এ টি স্কোয়ার, এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে -64 এটি আর এটা 64 এটি আর -32 এ। তো ফ্রম দিস এ দুইটা কাটা, তাহলে আমার থাকতেছে কি যে মাইনাস এ টি স্কোয়ার ইকুয়ালস টু -64 এ। সো এর মান 0 তো হওয়া পসিবল না, সো আমরা দুই সাইড থেকে এটা বাদ দিতে পারি। বাদ দিলে আমরা লিখতে পারি টি স্কোয়ার ইকুয়ালস টু 64, টি এর ভ্যালু হবে +-8, বাট মাইনাস তো হইতে পারে না, তাই অ্যান্সার হচ্ছে 8 সেকেন্ড। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। জাস্ট এই রিপ্লেসমেন্টটা এখানে করার কারণে আমাদের ডিরেক্টলি টি এর ভ্যালুটা 8 সেকেন্ড চলে আসলো। তো ব্যাক
টু দ্য প্রিভিয়াস সেকশন। আমরা যদি টি এর মানটা এই 2 নম্বর ইকুয়েশনে বসাই দিই, তাহলে আমরা এখান থেকে ভি নট প্লাস এ ইন্টু 8 একটা ইকুয়েশন পাই। তাহলে এই 8 ভি নট প্লাস এ 8 বা 8a ইকুয়ালস টু 0 এবং ভি নট প্লাস 415 ইকুয়ালস টু 7 এক নাম্বার। এই যে নতুন একটা ইকুয়েশন পাইলাম 4, এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে লিখতে পারি সলভিং ইকুয়েশন নাম্বার 1 and 4 we get what? we get ভি নট এবং এ। আমরা এখান থেকে লিখতে পারি, আমাকে একটু ক্যালকুলেটর চাপার টাইম দেওয়া লাগবে। তো ক্যালকুলেটর চাপার পরে আমরা ভি নোটের যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে যে এ হচ্ছে 16 মিটার পার সেকেন্ড আর এ হচ্ছে -2 মিটার। অবভিয়াসলি এক্সেলারেশন যদি নেগেটিভ হয় তাহলে কি ভ্যালোসিটি 0 হবে। তো এইগুলো হচ্ছে যে আমার অ্যান্সার। তার মানে এই ম্যাথে বেসিক্যালি ইউ নিড টু নো হোয়াট ইউ নিড টু ডু। তোমাকে কি করা লাগবে এটা যদি তুমি জানো তাহলে আমাদের কি ম্যাথটা খুব ইজি। আমাদের কোশ্চেনে যা যা বলছে আমরা তাইতে কনস্ট্রাক্ট করছি। কনস্ট্রাক্ট করলে আমরা বেসিক্যালি 3টা ইকুয়েশন পাই। তারপরে যেহেতু এটা হচ্ছে 3টা নন লিনিয়ার ইকুয়েশন, মানে 2টা লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার, বিকজ এখানে মাল্টিপল আকারে আছে। সো উই নিড টু ডু সাবস্টিটিউশন, আমাকে প্রতিস্থাপন পদ্ধতি অবলম্বন করা লাগবে। তো আমি সবচেয়ে ভালো ওয়েতে প্রতিস্থাপন করছি। আমি টি এর ভ্যালু এখানে প্রতিস্থাপন করতাম, ইট উইল বি ভেরি মাচ ডিফিকাল্ট। সো আমরা করছি কি যে ভি নটের ভ্যালুটা আমরা এখান থেকে প্রতিস্থাপন করছি, করার ফলে অটোমেটিক্যালি দেখতেছি যে টি এর ভ্যালুটা চলে আসছে। আর একটা ভ্যালু চলে আসলে বাকি 2টা ইকুয়েশন থাকলো, 2টা ইকুয়েশন 2টা আননোন প্যারামিটার আছে। সো ইট উইল বি ভেরি মাচ ইজিয়ার ফর আস টু সলভ দিস লিনিয়ার ইকুয়েশন। এই লিনিয়ার ইকুয়েশনগুলো তখন সলভ করা আমাদের জন্য খুবই ইজি হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেনে বলছে যে একটি গাড়ি আর গাড়ি ড্রাইভার সে 60 কিলোমিটার পার আওয়ার বেগে মুভ করতেছিল। তো মুভ করতে করতে হঠাৎ করে সামনে যখন 50 মিটার দূরে একটি ব্যক্তি দেখতে পায়। তো উচিত হবে তার ব্রেক চাপা। তো তিনি ব্রেক চাপলেন এবং সামহাউ সে 1 মিটার আগে এসে লোকটার সামনে এসে কি গাড়িটা ব্রেক করতে সক্ষম হয়। তো কোশ্চেন হচ্ছে যে তাকে কত মন্দন প্রয়োগ করতে হবে। তার মানে আমার কোশ্চেনে বেসিক্যালি চাইছে মন্দন বলতে আসলে ডিসেলারেশনটা বোঝায়। তার মানে এ এর ভ্যালুটা কত, এটা কত, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, তো আমরা যদি ছবি আঁকি ঠিক মতো, যে সে গাড়িটা মনে করলাম এটা হচ্ছে গাড়ি, সে হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। হঠাৎ করে ধরলাম যে এই পজিশনে যখন আসলো তখন গাড়িটা দেখলো যে এর থেকে 50 মিটার দূরে এই বি পয়েন্টে একটা লোক দাঁড়ায় আছে। বি পয়েন্টে দাঁড়ায়, তাহলে এখান থেকে ডিস্টেন্স যদি 50 মিটার হয় তাহলে সে সামহাউ গাড়িটা তার 1 মিটার সামনে, এইখান থেকে 1 মিটার সামনে, অর্থাৎ সে 49 মিটার সে অতিক্রম করছে। তাহলে আমাদের চিন্তা করার জায়গা হচ্ছে এই 49 মিটার অংশ জুড়ে কী হয়েছে। তো 49 মিটার অংশের প্রথমে অর্থাৎ এ পয়েন্টে, ধরলাম এটা সি পয়েন্টে সে ব্রেক করে থামাইতে পারছে। তাহলে আমাদের কাজ হচ্ছে এসি পয়েন্ট নিয়ে চিন্তা করা। তো এসি পয়েন্টের শুরুতে তার ভ্যালোসিটি ভি নট কত ছিল, বেসিক্যালি 60 কিলোমিটার পার আওয়ার এটা। তো আমরা চাইলে এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, কোনো চিন্তা ভাবনা ছাড়াই, জাস্ট 1000 দিয়ে গুণ, নিচে হচ্ছে কি 3600 দিয়ে ভাগ। তো এটা মিটার পার সেকেন্ডে চলে আসলো। আচ্ছা, আমরা এখানে স্টপ করলাম। সি পয়েন্টে সে থেমে গেছে, তাহলে ওই পয়েন্টে তার ভ্যালোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এই দূরত্ব অতিক্রম করতে সে হচ্ছে 49 মিটার অতিক্রম করছে এই এসি পোর্শনে। তাহলে তার এক্সেলারেশন ইকুয়ালস টু হোয়াট? তো এই 4টা প্যারামিটার নিয়ে যে রিলেশনটা আছে সেটা হচ্ছে কি ভি স্কোয়ার ইকুয়ালস টু ভি নট স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। সো এখান থেকে আমরা এর ভ্যালুটা নিয়ে আসতে পারি কি ভি নট স্কোয়ার বাই হচ্ছে কি টুয়াইস ইন্টু এস। সো আমরা ভ্যালু বসাই দিই, এটা 0 স্কোয়ার, ভি নট স্কোয়ার হচ্ছে কি 60 ইন্টু 100,000 বাই 3600 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 49। তো আমরা যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 2.8344 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সামনে একটা মাইনাস দ্বারা বুঝতেছি যে এটা আসলে মন্দন বা ডিসেলারেশন হবে, অর্থাৎ ভ্যালোসিটি কমাইতে সাহায্য করবে। দিস উইল বি আওয়ার অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনে বলতেছে যে 50 কেজি ভরের একটি ব্যক্তি 950 কেজি ভরের একটি গাড়ি নিয়ে
স্থির অবস্থান থেকে 10 সেকেন্ড সমত্বরণে চাললো, অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 5 সেকেন্ডের মধ্যে গাড়িটা থামালো। তো যাত্রার শুরু 2 সেকেন্ড পর তার ভ্যালোসিটি অ্যাচিভ করতে পারছিল সে 4 মিটার পার সেকেন্ড। তাহলে গাড়ির অতিক্রান্ত মোট দূরত্ব কত? তো লেট মি কনস্ট্রাক্ট দ্য ফিগার ফার্স্ট, অর্থাৎ হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। সো যে যত ভালো ফিগার রাখতে পারবে তার কাছে ম্যাথ সলভ করা ভেরি ইজি হবে। তো ধরলাম যে সে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। এই পয়েন্টটা যাত্রা শুরু করতে করতে সে প্রথম 20 বি পয়েন্ট পর্যন্ত সে হচ্ছে 10 সেকেন্ড ধরে চলছে, এবং এইখানে তার কি অ্যাক্সিলারেশন কি কনস্ট্যান্ট ছিল। অ্যাক্সিলারেশন কত আমরা জানি না, জাস্ট জানি যে কনস্ট্যান্ট। এইখানে বি পয়েন্টের সাথে সে ভ্যালোসিটি অ্যাচিভ করবে অবভিয়াসলি। এইখানে তার ভ্যালোসিটি শূন্য ছিল কারণ স্থির অবস্থান থেকে বলছে। তো এখানে সে সেটা ভ্যালোসিটি অ্যাচিভ করবে, ফাইনাল ভ্যালোসিটি। এই ভ্যালোসিটি নিয়ে সে পরবর্তী সি পয়েন্ট পর্যন্ত 10 মিনিট ধরে, 10 মিনিট বা 600 সেকেন্ড এই ধরে কি সে সেম ভ্যালোসিটিতে যাবে। তার মানে সি পয়েন্টের ভ্যালোসিটি কি উইল বি বি পয়েন্টের ভ্যালোসিটি একই। সি থেকে ডি পয়েন্টে আসার পরে তার ভ্যালোসিটি শূন্য হয়ে যাবে, এখানে ভ্যালোসিটি শূন্য, ফাইনাল ভ্যালোসিটিটা। তো এইখানে ভ্যালোসিটি শূন্য এবং এখানে তার টাইম লাগছে হচ্ছে 5 সেকেন্ড। তো এর মাঝখানে আমাকে বলছে যে তাহলে এ থেকে ডি এই দূরত্বটা কত, আর এর মাঝখানে একটা পয়েন্ট অর্থাৎ 2 সেকেন্ড পরে ধরলাম এই যে এই জায়গাটা আসছে, এই পয়েন্টটাকে আমরা একটা নাম দিই, ধরলাম ই পয়েন্ট। এই এ থেকে ই এর মধ্যে তার টাইম লাগছে 2 সেকেন্ড, আর এই পয়েন্টে তার একটা ভ্যালোসিটি বলা আছে 4 মিটার পার সেকেন্ড। তো তাহলে দেখো আমরা যদি এই পোর্শন আর এবি পোর্শনের মধ্যে সিমিলারিটিস খুঁজি, তাহলে দেখবো যে এই দুইটা পোর্শনের মধ্যে একটা জিনিস সমান ছিল, সেটা আমরা দেখি। প্রথমে আমরা আস্তে আস্তে যাই যে এবি পোর্শন, আগে এই পোর্শনে চিন্তা করি, তারপর এবি পোর্শন, তারপর বিসি পোর্শন, তারপর সিডি পোর্শন, তারপর টোটাল ডিস্টেন্সটা আমরা কি ফাইন্ড আউট করে ফেলবো। তো তাহলে আমরা প্রতি অংশ নিয়ে চিন্তা করি, ধরো এই পোর্শনে চিন্তা করি। এই পোর্শনে আমাদের ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। আমাদের ফাইনাল ভেলোসিটি কত? 4 মিটার পার সেকেন্ড। আমাদের আরেকটা প্যারামিটার লাগবে, প্যারামিটার কি? টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আছে। আমরা 3টা প্যারামিটার জানি, তাহলে এই পোর্শনের বাকি 2টা প্যারামিটার, একটা হচ্ছে ডিস্টেন্স কত আর আরেকটা হচ্ছে এক্সিলারেশন কত, এটা জানতে হবে। তো এক্সিলারেশন বাই করা আমাদের ভেরি মাচ নেসেসারি, বিকজ এ বি পোর্শনে যদি আমি ডিস্টেন্স বের করতে চাই তা আমাকে এক্সিলারেশনটা মাস্ট বি জানা লাগবে। যে এক্সেলেশনটা আমি হচ্ছে এই পোর্শন, ই পোর্শন থেকে বের করবো। তো এটা হচ্ছে কি ভি মাইনাস ভি নট বাই টি। আর ওই যে আমরা হচ্ছে ফর্মুলাটা তো জানি, ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি ওখান থেকে নিয়ে আসছি। তো এটা 4 মাইনাস 0 ডিভাইড 2 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এক্সেলেশন জানি। তাহলে আমরা যদি এই পোর্শন সলভ করি, তাহলে এখন আমরা এবি পোর্শন বের করবো। তো এবি পোর্শনের জন্য ইনিশিয়াল ভ্যালোসিটি আমরা জানি ভি নট কত? 0। এখন আমরা এক্সিলেশন জানি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা টাইম জানি 10 সেকেন্ড। সো আমরা বাকি 2টা প্যারামিটার জানবো। আমাদের সবচেয়ে বেশি জরুরি কি? আমাদের জরুরি হচ্ছে এই ভিটা বের করা, কারণ ভিটা হচ্ছে পরবর্তী অংশ সমান ছিল, ওইটা পরবর্তী অংশ কাজে লাগবে। তো আমরা ভিটা বের করে ফেলি, ভি ইকুয়াল ভি নট প্লাস এ ইন্টু টি, এটা 0 প্লাস হচ্ছে 2 ইন্টু 10 বা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অ্যান্ড এই পোর্শনে আমার ডিস্টেন্স জানা লাগবে, এস এবি, কারণ আমাদের টোটাল দূরত্ব বের করতে বলবো আলটিমেটলি। তো আমি যদি এই পোর্শন ডিস্টেন্স বের করে রাখি, তাহলে এটা উইল বি ভেরি মাচ ইজিয়ার ফর আস টু সলভ। সো এস এ বির ফর্মুলা আমরা কী করতে পারি, যে ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এই 3টা রিলেশন আমাদের জানা ছিল ইনিশিয়ালি, ওইটা দিয়ে আমরা বের করে ফেলি। তো এটা হচ্ছে 0 আর হাফ অফ 2 ইন্টু টি হচ্ছে কত? 10 স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি কত? আমরা লিখতে পারি হচ্ছে 100 মিটার। ওকে, সো 100 মিটার হলো। তো আমরা হচ্ছে পরের অংশে যাই। তো পরের অংশে বিসি অংশে ইউনিফর্ম ভ্যালোসিটি, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালোসিটি ফাইনাল ভ্যালোসিটি সব সমান, এবং এটা কি বি পয়েন্টে যে ভ্যালোসিটিটা, বি পয়েন্টের ভ্যালোসিটি ওইটা আমরা জানি 20 মিটার পার সেকেন্ড। তাহলে আলটিমেটলি এটা কত হবে? 20 মিটার পার সেকেন্ড। সো 20 মিটার পার সেকেন্ড যদি জানা থাকে, তাহলে আমাদের টাইম লাগছে 10 মিনিটস। তাহলে এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাই, তাহলে এটা হবে 600 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট সময় 60 সেকেন্ড গুণ দিবা। সো ইয়ে হবে কি, এটা ভ্যালোসিটি আমরা এইভাবে লিখতে পারি যে ভি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি। তো আমরা জানি যে দুইটার সমান, তো আলটিমেটলি হচ্ছে 2 ভি নট বাই 2 ইন্টু টি, আলটিমেটলি ভি ইন্টু টি। আচ্ছা, সিম্পল যে ইউনিফর্ম ভ্যালোসিটি ফর্মুলা ভি টি, ওইটাই আসলে আমরা এখানে ইউজ করতেছি। সো আমরা এখানে লিখতে পারি 20 আর টি কত? 600। সো 6 দুগুণে 12 আর 3টা 0, 12,000 মিটার। ঠিক আছে, সো
এই পোর্শন গেল, এখন সিডি পোর্শনে। সিডি পোর্শনের জন্য আমাদের দেখি, আমাদের দরকার হচ্ছে জাস্ট এতটুকু ডিস্টেন্স জানলে আমার কি, এটা হচ্ছে এস বিসি বের করতেছি। সিডি অংশে যদি ডিস্টেন্স জেনে যায় তাহলে আমাদের কাজ শেষ। সিডি অংশের জন্য আমাদের ইনিশিয়াল ভ্যালোসিটি জানা আছে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালোসিটি ভিটা, যেটা আলটিমেটলি থ্রু আউট দ্য বিসি পোর্শন পর্যন্ত কি আমাদের কনস্ট্যান্ট ছিল। তার মানে এখানেও 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এইটাই হবে, বা এই যে এটা একই জিনিস, কারণ এখানে ভি পাইছি, সে ভিটাই কি এই পয়েন্টে সিডি পোর্শনের জন্য ইনিশিয়াল ভ্যালোসিটি। ফাইনাল ভ্যালোসিটি এখানে কত, 0, এবং এখানে টাইম লাগছে 5 সেকেন্ড। তো এখানে আবার কি আমরা 3টে প্যারামিটার জানি, সো আমাদের এসসিডি বের করার টার্গেট, তাহলে আমরা হচ্ছে ভি নট প্লাস ভি বাই 2 ইন্টু টি এই ফর্মুলা ইউজ করবো। সো এটা হচ্ছে কত 20, এটা 0, 2 ইন্টু 5, তো আমরা লিখতে পারি কত 50 মিটার। তো এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই তিনটা সাম আপ করা। তিনটা যদি আমরা সাম আপ করি তাহলে আমরা লিখতে পারি এস টোটাল উইল বি এস এ বি প্লাস এস বিসি প্লাস হচ্ছে এস সিডি। তো আমরা যদি সাম আপ করি তাহলে লিখতে পারি হচ্ছে 100 প্লাস 2000 প্লাস 50, তাহলে 12,150 মিটার উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনে বলতেছে যে একটি বাস স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান্তরালে চলতে শুরু করলো। তো আমাকে দেখাইতে হবে, দেখা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো সক্ষম একটি ব্যক্তি বাস থেকে 25 মিটার বেশি পিছনে থাকলে বাসটি ধরতে পারবে না। তো আমরা যদি এটা কনস্ট্রাক্ট করি, যে এটা ধরলাম বাস, এটা হচ্ছে এটাকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে সে হচ্ছে মুভ করতেছে এইদিকে, সমতরণে স্টার্ট করলো ইনিশিয়ালি। তো বাসটার স্পিড কি আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে থাকলে যতক্ষণ পর্যন্ত না তার ভ্যালোসিটি 10 মিটার, অর্থাৎ ফাইনাল ভ্যালোসিটি 10 মিটার পার সেকেন্ড অ্যাচিভ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটা, ধরো লোকটা হচ্ছে পিছনে আছে, এখানে আছে, এখান থেকে দৌড় শুরু করবে, সে একটা সার্টেন ডিস্টেন্সে আছে এখান থেকে, অর্থাৎ বাস স্টার্ট করছে, সে একটা সার্টেন ডিস্টেন্স আছে এক্স। তো যতক্ষণ পর্যন্ত লোকটা, আর লোকের স্পিড, লোকটা হচ্ছে ইউনিফর্ম স্পিডে যাবে 10 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম স্পিড, তাহলে লোকের ভ্যালোসিটি, লোকের হাইস্ট ক্যাপাসিটি 10 মিটার পার সেকেন্ড, এবং সেই থ্রু আউট দ্য জার্নি 10 মিটার পার সেকেন্ড কি বজায় রাখছে, সে এটা মেনটেন করছে। তো বাস যত পর্যন্ত তার এই হাইস্ট ক্যাপাবিলিটি রিচ করতে পারতেছে, অর্থাৎ লোকটার হাইস্ট ক্যাপাবিলিটি 10 মিটার পার সেকেন্ড এটাকে রিচ করতে পারে, তত পর্যন্ত লোকটার পসিবিলিটি আছে টু ক্যাচ দ্য বাস। তো বাসকে ক্যাচ করার বা ধরার পসিবিলিটি লোকটার আছে। তো এখন বাস যেহেতু 10 মিটার সেকেন্ড ক্রস করে ফেলবে, তখন যতই লোকটা চেষ্টা করুক, কারণ লোকটা পিছনে আছে, ধরো বাসটা 11 মিটার পার সেকেন্ডে যাইতেছে, তো অবভিয়াসলি বাস লোকটাকে ওভারটেক বা ওভারকাম করে চলে যাবে, বা ওই লোকটার পক্ষে সেটা ধরা পসিবল না। তো আমরা ঘটনা যদি এভাবে সাজাই, যে ধরলাম লোকটা এক্স মিটার ডিস্টেন্সে আছে, অ্যাটলিস্ট এই ডিস্টেন্সে থাকলে সে বাসটা ক্যাচ করতে পারবে। তো আমাদের ফাইন্ড আউট করতে হবে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স, অ্যাটলিস্ট এক্স কমপক্ষে মানে সর্বোচ্চ এক্স পরিমাণ দূরে, অ্যাটলিস্ট বললে ভুল হবে, সর্বোচ্চ এক্স পরিমাণ দূরে থাকলে সে বাসটাকে ক্যাচ করতে পারবে। তার মানে বাসটা আসলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে রিচ করছে, লোকটা সি পয়েন্ট থেকে বি পয়েন্টে রিচ করছে অ্যাট দ্য সেম টাইম। তাহলে আমরা যদি বাসের কথা চিন্তা করি, যে বাস হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, তো বাসের ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, ফাইনাল ভেলোসিটি হবে 10 মিটার পার সেকেন্ড। তো তখন তার এক্সেলেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তো বাসের ক্ষেত্রে আমরা সব প্যারামিটার বের করতে পারবো, যে বাসের এই যে 10 মিটার পার সেকেন্ড রিচ করতে তার টাইম কত লাগছে। তো তার টাইম লাগছে হচ্ছে ভি মাইনাস ভি নট বাই হচ্ছে এ। তো আমরা 10 মাইনাস 0 বাই হচ্ছে 2, তো বাসের 5 সেকেন্ড সময় লাগছে। আর এই 5 সেকেন্ডে সে এ থেকে বি ডিস্টেন্সটা কত, ডিস্টেন্স হচ্ছে এস এ বি, এটা বের করবো কত, এটা হচ্ছে কি যে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই 2s, এই ফর্মুলাতে আমরা ইউজ করি। তো ভি স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই হচ্ছে কত 2 ইন্টু 2, সো 100 বাই 4, 25 মিটার। তার মানে এ থেকে বিতে বাসটা 10 মিটার পার সেকেন্ড রিচ করা পর্যন্ত সে 25 মিটার ডিস্টেন্স কভার করছে, 25 মিটার।
এখন লোকটার হাতে আসলে কতটুকু হাইস্ট ডিস্টেন্স আছে। তো লোকের হাতে এখন টাইম কি, লোকের হাতে টাইম হচ্ছে 5 সেকেন্ড, এটা হচ্ছে পার্সন। তার হাতে 5 সেকেন্ড সময় আছে বাসটাকে রিচ করার, কারণ বাসটা এই 5 সেকেন্ডের মধ্যে 10 মিটার/সেকেন্ড রিচ করে ফেলবে। তো এই 5 সেকেন্ডে সে তার ইউনিটের মধ্যে 10 মিটার/সেকেন্ডে সে অবশ্যই কি 5 সেকেন্ডে অবশ্যই তাকে 25 মিটার প্লাস একটা সার্টেন ডিস্টেন্স তাকে কি কভার করতে করতে হবে। তাহলে সে 5 মিনিটে তার হাইস্ট কতটুকু ডিস্টেন্স সে কভার করতে পারে, হাইস্ট ডিস্টেন্স সে কভার করতে পারে 5 × 10, বা বলা যায় 50 মিটার। তার মানে এই লোকের পক্ষে বাস 10 মিটার/সেকেন্ড রিচ করা অবধি হাতে 5 সেকেন্ড সময় আছে। সেই 5 সেকেন্ডে বাসটা 10 মিটার/সেকেন্ড রিচ করবে। এই 5 সেকেন্ডে লোকটা হাইস্ট 50 মিটার অতিক্রম করতে পারবে। দ্যাট মিন্স বাস যেহেতু অলরেডি 25 মিটার, বাসের জন্য মানে বাসটা 25 মিটার সামনে আগায় যাবে, তাহলে লোকটা অ্যাটলিস্ট 25 মিটার মানে সর্বোচ্চ 25 মিটার পিছনে যদি স্টার্ট করে, সর্বোচ্চ বলতেছি হাইস্ট, তাহলে সে বা তার পক্ষে বাসটা ক্যাচ করা পসিবল। তাহলে লোকের ক্ষেত্রে এটা হবে x+25 = 50, তাহলে x এর ভ্যালু হবে কত 50 মিটার, 25 মিটার। তার মানে সে হাইস্ট সর্বোচ্চ এই তো এত দূরে থাকলে 25 মিটার পিছনে থাকলে সে বাসটা ক্যাচ করতে পারবে। এটা আমাদের অ্যান্সার।